বিরুদ্ধে সামরিক আগ্রাসনের মঞ্চ আগে থেকেই প্রস্তুত করেছিল পশ্চিমারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির চাপেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সাম্প্রতিক প্রতিবেদনটি সাজিয়েছিল এমন অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি কোনো নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ নয়। প্রতিবেদনটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আতঙ্ক ছড়াতে ইরানের উপর দায় চাপানোর একটি হাতিয়ার মাত্র। রাশিয়া বলছে এই প্রতিবেদনকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে পশ্চিমারা, যা বানিয়ে ইসরায়েলকে সরাসরি তেহরানের হামলার ভিত্তি তৈরি করে দেয় পশ্চিমা দেশগুলো। মস্কো বলছে সবকিছুই ছিল সাজানো। 12 জন IAEA বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাশ হয়, আর ঠিক পরদিন 13 জুন ইসরায়েল হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। সময়চক্রটি চোখে পড়ার মতোই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে বলেন, এটি কাকতালীয় নয়, বরং পূর্ব পরিকল্পিত ছিল। ল্যাভরভ বলেন, এই প্রতিবেদন কোনো প্রামাণ্য বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি হয়নি, বরং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাজনৈতিক চাপের ফলাফল এটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পক্ষপাতদুষ্ট এবং আতঙ্ক প্রসূত ভাষায় প্রতিবেদন প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, এতে এমন ইঙ্গিতপূর্ণ তথ্য ও অস্পষ্ট ভাষা ব্যবহার করা হয়েছে যা ইচ্ছাকৃতভাবে ইরানকে দোষারোপে সহায়তা করে। তিনি আরও বলেন, এটি শুধু একটি প্রতিবেদন নয়, বরং পশ্চিমাদের হাতে তৈরি একটি প্রচারণার দলিল, যার মাধ্যমে ইসরায়েল যুদ্ধের পথ প্রশস্ত করেছে। তার মতে, এই কৌশল নব্য ঔপনিবেশিকতার এক রূপ, যেখানে একটি সার্বভৌম রাষ্ট্রকে ধ্বংসের জন্য একটি আন্তর্জাতিক সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার এই অবস্থানের সঙ্গে একমত হয়েছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তারা বলছেন, IAEA এর মতো একটি নিরপেক্ষ সংস্থাকে রাজনৈতিক চাপের মুখে এমন প্রতিবেদন তৈরি করতে বাধ্য করলে ভবিষ্যতে এর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। ইরানও IAEA এর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তেহরান বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় বল প্রয়োগ বেআইনি। তবুও ইসরায়েলের হামলা ও ক্ষেপণাস্ত্র আঘাতের বিষয়ে সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্পূর্ণ নীরব রয়েছেন। তেহরানের ভাষায়, এই নীরবতা আসলে সম্মতির সমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংকটময় সময়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখা উচিত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে সংস্থার নীতিতে। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখানেই শেষ হবে না। পশ্চিমা চাপে তৈরি এমন প্রতিবেদন ভবিষ্যতে অন্য রাষ্ট্রের বিরুদ্ধেও ব্যবহার হতে পারে, আর তাহলে বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে IAEA এর নিরপেক্ষতা নিয়ে এখন আন্তর্জাতিক পরিসরে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। সবশেষে রাশিয়ার অভিযোগ শুধু ইসরায়েল বা IAEA এর বিরুদ্ধে নয়, এটি একটি বৃহৎ ভূরাজনৈতিক বাস্তবতাকেও স্পষ্ট করেছে, যেখানে 4টি প্রভাবশালী পশ্চিমা রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি মুসলিম রাষ্ট্রকে আন্তর্জাতিক মঞ্চে অভিযুক্ত, অপমানিত এবং সামরিক হামলায় সাহায্য করছে। আর তাতেই ইরান ইসরায়েল যুদ্ধ এখন কেবল দ্বিপাক্ষিক সংঘাত থেকে অনেক বড় কিছু হয়ে দাঁড়িয়েছে। এটি আন্তর্জাতিক ব্যবস্থার ন্যায়, নীতি ও বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করা এক নতুন যুদ্ধের সূচনা।